মুরাকাবা আমরা যে করি, আমাদের এই জিকির মুরাকাবার টার্গেট হইল মনের মধ্যে ইয়াকিনকে সৃষ্টি করা। মনের মধ্যে ইয়াকিনকে কেমনে সৃষ্টি করতে হয় এটা ইনশাআল্লাহ পরে বলবো। তো আমাদের টার্গেটটা হইল এই পীর মাশায়েখের ডিউটিটা হইল যে মনকে কেমনে বানানো। বর্তমান যুগে প্রফেসর সাহেব, বর্তমান যুগে টেনশনের রোগী বেশি। সবচেয়ে বড় রোগ হলো টেনশন। এখন সবই আছে কিন্তু টেনশন ভুলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন নো টেনশন। সাহাবায়ে কেরাম ছিলেন টাকা নাই কিন্তু টেনশন নেই, ক্ষমতা নাই টেনশন নেই। আল্লাহু আকবার। এই যে টেনশন মুক্ত এক জিন্দেগি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অভাবের মধ্যে আছে কিন্তু কোনো টেনশন নেই। তবে আল্লাহু আকবার। এই মনকে বানানোর মেহনত সব পয়গম্বররা, সব পয়গম্বররা। তো এই মন যদি হইয়া যায়, জিকির মুরাকাবার দ্বারা ইয়াকিন তৈরি হয়, ইয়াকিনের দ্বারা নুসরত তৈরি হয়, নুসরতের দ্বারা ফুতুহাত চলে আসে। বলেন ইয়াকিনের আমরা জিকির মুরাকাবার দ্বারা কি পাইতে চাই? ইয়াকিন। কি পাইতে চাই? ইয়াকিন। ইয়াকিন তৈরি হলে কি হবে? নুসরত। নুসরত আসলে নুসরতের পরে আসবে ফুতুহাত। এই কথা চলতেছিল ওটার মধ্যে যে মুমিন বান্দার তিনটা স্টেজ। মুমিন বান্দার কয়টা স্টেজ? তিনটা স্টেজ। সে এটাকে হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় আইয়ামে উসরাত, আইয়ামে নুসরাত, আইয়ামে ফুতুহাত। আলেম ওলামারা আওয়াজ দিয়ে বলেন আইয়ামে নুসরাত, আইয়ামে প্রথম আইয়ামে উসরাত আইন, আইয়ামে উসরাত ইয়া, এরপরে আইয়ামে নুসরাত নুন, আইয়ামে নুসরাত, এরপরে আইয়ামে ফুতুহাত, আইয়ামে ফুতুহাত। কয়টা অধ্যায় হলো? তিনটা অধ্যায়। কি কি? উসরাত, নুসরাত, ফুতুহাত। দিন ভাই উসরাত, নুসরাত, ফুতুহাত। আবার উসরাত, নুসরাত, ফুতুহাত। উসরাত মানে কষ্ট, উসরাত মানে কি? বুঝা। এটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তৈরি করবেন। এই টাইমে আল্লাহ পাক তৈরি করতেছে আল্লাহ হাবিব, আর হাতে তৈরি করতেছে সাহাবীদেরকে, আর মূল বাইরেসকে আল্লাহ। এই প্রথম পর্যায়ের সবক শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়া ছাত্র সাহাবায়ে কেরামকে এই উসরাতের দিয়া আছে 13 বছর। সাহাবায়ে কেরাম এটাকে খুব মুজাহাদাকে যেভাবে পয়গম্বরের হুকুম ওইভাবে এইটাকে পালন করলেন। 13 বছর পরে শুরু হয়ে গেল আইয়ামে নুসরত। এতদিন ছিল বর্ণনা বলেন নুসরত, আর এখন শুরু হয়ে গেল আইয়ামে নুসরত। আসমান থেকে আল্লাহ পাকের মদদ এখন মুসলমানদের সঙ্গে শামিলে হাল হয়ে গেল। তো যে জিকিরওয়ালা মুরাকাবাওয়ালা মুরাকাবা করবে তার একটা টাইম সে কষ্টের মধ্যে থাকবে। এটা সর্বোচ্চ 13 বছর হইতে, সর্বোচ্চ কয় বছর হইতে পারে? এর বেশি হবে। হয়তো 6 বছর, এটা তো সর্বোচ্চ সীমানা। তবে বাস্তবে কতটুকু? বাস্তবে 1 বছর, মানে 2 বছর, বেশি হলে 3 বছর, বেশি হলে কয় বছর? 3 বছর। এর চেয়ে বেশি উম্মতের জন্য আল্লাহ পাক দুর্বল, এটার জন্য বেশি টাইম দিলে এরা হজম হয়ে যাবে। এই জন্য আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তো এই 3 বছরের পরে দেখবেন যে আপনি যদি ঠিক মতন দেখেন না, একবারে খাপের খাপ, নো কম্প্রোমাইজ, বলেন না নো কম্প্রোমাইজ। যদি আপনি 3 বছর এরকম জিকির মুরাকাবা যে তালিম তালবিন যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে বছর 3 পরে দেখবেন যে নুসরত শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের মদদ আপনার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তখন আপনার ঈমান আরো বেড়ে যাবে। ঈমান কি আরো বেড়ে যাবে। আর এরপরে এই ইয়াকিন শুরু হয়ে গেছে। এটাই ইয়াকিন বলা হয় যে আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। বলেন না ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল। ইলমুল ইয়াকিন হলো মুজাহাদা, আইনুল ইয়াকিন হলো যখন আপনি নুসরত পাইতেছেন, আর হাক্কুল ইয়াকিন হলো যখন আসমানের দুয়ার খুলে গেছে, ফুতুহাত আপনার বাড়িতে আসছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা।
আগে ছিল কয় বছর মক্কা শরীফে? 13 বছর। উসরাত মুজাহাদা বলেন, উসরাত মুজাহাদা কয় বছর? উসরাত মুজাহাদা পিছন থেকে বলেন 13 বছর। এরপরে নুসরাত শুরু হইল। এই নুসরাত হইল 8 বছর। কয় বছর? 8 বছর। আল্লাহ পাকের কি নুসরত! যুদ্ধে যাইতেছে সাহাবায়ে কেরাম, আর যুদ্ধে শামিল হইয়া সাহাবায়ে কেরামের পক্ষ হইয়া যুদ্ধ করতে আছে ফেরেশতা। মানে নুসরতের কন্ডিশনটা সুবহানাল্লাহ। আপনিও আমি দিন কিয়ামতের পর্যন্ত এটা একই, এটা দিন পুরান হয় না, কোরআন পুরান হয় না, নামাজ পুরান হয় না, ঈমান পুরান হয় না, ইয়াকিন পুরান হয় না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় যেরকম তাজা, আবু বকরের জামানায় এরকম তাজা, ওমরের জামানায় এরকম তাজা, উসমানের জামানায় এরকম তাজা, আলীর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, হর জামানায় জিনিস তাজা। আল্লাহ পাক বলেন, আমার এই জিনিসের মধ্যে আমি যিনি বানাই, এর মধ্যে কোনো কমতি রাখি না, এর মধ্যে কোনো কি রাখি না, আমি কমতি রাখি। এই যে আমি আসমান বানাইলাম, কোনো ফাটা ফোটা দেখছো তোমরা? এটা কোনোদিন পুরান হয়েছে? তারপরে আমি যে আরশ কুরসি বানাইলাম, এটা কোনোদিন পুরান হয়েছে? এটা কোনোদিন পুরান হয়নি। না, কাপড় ফাইটা যা জোড়া লাগানো লাগে। আসমান কোনোদিন ফাটছে, যা এটাকে সেলাই করতে হবে। সূর্য কোনোদিন ফাইটা গেছে, যা এটাকে সেলাই করতে হবে। কিংবা এটা ময়লা হয়ে যায়, আপনার রোগ লাগে, এটা কি আসমানকে রোগ লাগবো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, الذي خلق 7 سماوات طباقا، قلنا الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فجور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। কিরকম চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে আমি আসমান বানাইলাম, দেখো আসমান তিবাকা, 7 সামাওয়াতি, কয়টা আসমান? 7টা আসমান। কিরকম তিবাকা, যে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, বারমা। সুবহানাল্লাহ। বিজ্ঞান পড়লে অনেক কিছু, আমাদের প্রফেসর সাহেব আছে এখানে, বিজ্ঞান পড়লে অনেক কিছু সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে পৃথিবী থেকে সূর্য কতটুকু দূরে হইতে হবে আল্লাহর কাছে, এটা আগের থেকে মাপ আছে। বিজ্ঞান এখন কয় যে যদি এ থেকে এই 1 ইঞ্চিও কম হইতো, তাহলে মানুষ ঠান্ডায় কিংবা গরমে সব একাকার হয়ে যেত। আর কিংবা 1 ইঞ্চিও যে বেশি হইতো, আল্লাহ, সব ধ্বংস হয়ে যেত। মানে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ প্রত্যেকটাকে আল্লাহ পাক বলেন যে সেটিংটা, শুধু সেটিংটাই তোমরা দেখো, এর প্রতি জাররা জাররার মধ্যে আমি আমার হাকায়েককে রাখছি। তবে এটা কে দেখবে? জাহেরি চোখওয়ালা দেখবে না, এটা দেখবে মনের চোখওয়ালা। আল্লাহু আকবার। চোখ দুইটা, একটা হলো দেহের চোখ, আরেকটা হলো মনের চোখ। প্রফেসর সাহেব, ওই যে প্রফেসর সাহেব, আমার পুরান প্রফেসর সাহেব, হ্যাঁ বল না, চোখ কয়টা? চোখ কয়টা? কি কি? একটা হইলো দেহের চোখ, আরেকটা হইলো মনের চোখ, একটা হইলো আরেকটা হইলো দেহের চোখ। খুব বেশি একটা দেখে না। দেহের চোখ দিয়ে আপনি বড় জোর প্রথম আসমান দেখবেন, দ্বিতীয় আসমান দেখবেন। কেন? তো প্রথম আসমানের কারণে দ্বিতীয় আসমান দেখা যাবে না, কারণ প্রথম আসমান মাঝখানে বাধা হয়ে আছে। তৃতীয় আসমান দেখবেন, এটা আরো বড় বাধা। চতুর্থ আসমান দেখবেন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আর লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, আরো কিছুই দেখবেন। এজন্য ঈমানের মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তিবাকা 7 সামাওয়াতিন, ইয়াকিন করি কিন্তু দেখি নাই। 7 সামাওয়াতিন ইয়াকিন করি কিন্তু কি নাই। কতটুকু দেখি? 1 আসমান। ঈমান আনলাম কত? 7 সামাওয়াত। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন, বলে আমি দেখতেছি 1 আসমান, শুধু 1 আসমানের উপরে ঈমান আনলাম, ঈমান হবে? বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা অংশ, এটার উপরে ঈমান আনতে হবে। দেখা অংশ, এটার উপরে ঈমান আনতে হবে। দেখা অংশ, এটার উপরে ঈমান আনতে হবে। এরপরে অদেখা অনেক রয়ে গেছে। অদেখা কি?
খালি সাবআ সামাওয়াতিন কইয়া আপনাকে নিউজটা দিয়ে দেওয়া হইলো যে বিএলআর তুমি দেখতেছো কিন্তু সিঙ্গেল, কিন্তু রয়ে গেছে আরো 6, রয়ে গেছে আরো 6। ওইটা কেমনে দেখতে হবে? ওইটা দেখতে হইলে মনের চোখ, ওইটা দেখতে হইলে মনের চোখ। এটা দেহের চোখ একটা দেখে আর দেখে না, আর মনের চোখ আপনি যদি এটাকে বানান, যত বানাইবেন তত দেখবে, যত বানাইবেন তত কি, এবং এটার ইনফিনিটি, এটার কোনো শেষ সীমানা নাই, এটার কোনো শেষ সীমানা নাই। মনের চোখটা বানাইতে হবে, মনের চোখটাকে বানাইতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই মনের চোখ বানানোর মেহনতে হইল খানকার মেহনত। মনের চোখ যখন খুলে যাবে তখন আপনি প্রথমটা যেরকম দেখবেন, এর পরের গুলো বলো বীর চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক বুলুক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি, চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, বলো বীর চির উন্নত মম শির। মনের চোখওয়ালা বলেন না, মনের চোখ। আমরা হইলাম দেহের চোখওয়ালা, আর ওই বেটা হইলো মনের চোখওয়ালা। এই জন্য ফরফর ফরফর করে উঠে গেছে। তাও তো কম। মনের চোখওয়ালা, মনের চোখওয়ালার হাকিকত হইল সে 7 আসমান, 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে লৌহ কলম, লৌহ কলমের পরে আরশ কুরসি, আরশ কুরসির পরে আলমে খালক, আলমে খালকের পরে আলমে মিসাল, আলমে মিসালের পরে আলমে আমর, আলমে আমরের পরে দায়রায়ে ইমকান, দায়রায়ে ইমকানের পরে জিলাল, জিলালের পরে হিজাব, হিজাবের পরে আসমাউল হুসনা, আসমাউল হুসনার পরে আল্লাহু আকবার, আল্লাহ পাকের সিফাত, এর পরে আর সবটা জুড়ে আছে আল্লাহ পাকের জাত, যেটা যেটা আদৌ দেখা যায় না, আল্লাহু আকবার, কিন্তু আছে ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। এই যে এক মহা আয়োজন, এটা আপনাকে দেখতে হবে। দেখলেই আপনি ইয়াকিনকে পাইলেন এবং আপনি নিজেকে বুঝলেন যে আমি কাকে রব মানলাম। এই ইট পাথরকে নয়, এই দেবদেবীকে নয়, এই ফটোকে নয়, এই দুনিয়ার বস্তুকে নয়। তখন আল্লাহ সম্পর্কে আপনার আইডিয়া, আল্লাহ সম্পর্কে এমন একটা আইডিয়া চলে আসবে, আপনি চোখে দেখবেন না, কিন্তু আপনার মন বলবে আমি দেখছি, মন বলবে আমি দেখছি, দেখি, কিন্তু চোখ বলবে যে আমি দেখি না। हमने आंखों से नहीं देखा है मगर उसकी तस्वीर सीनों में मौजूद है। চোখ বলবে আমার পক্ষে এটা দেখা সম্ভব নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লতীফুল খবীর। চোখ তো শুধু প্রথম আসমান পর্যন্তই দেখে, দেহের চোখ, এরপরে তো দেহের চোখ এমনিই অচল। আর মনের চোখ হইল ইনফিনিটি। বলেন মনের চোখের পাওয়ার হইল ইনফিনিটি। এটা আপনি যত এটাকে বাড়াইবেন তত বাড়তে থাকবে, আপনি উপরে উঠতে থাকবেন, দেখতে থাকবেন, শেষ হবে না, দেখতে থাকবেন, শেষ হবে না, দেখতে থাকবেন, শেষ হবে না। আপনার হায়াত খতম হয়ে যাচ্ছে, দেখা শেষ হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন এবং সারা জীবন মেহনত করছেন। যাওয়ানোর সময় মগনু ভাই কইতে আসে, কয় দেখনের পরিধি তো শেষ করতে পারলাম না, দেখনের আয়োজনটা তো কি মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। ইবাদত করতে হইলে চিনন লাগে, চিনতে হইলে দেখন লাগে, কথা বল না। ইবাদত করতে হইলে কি, আরে আপনি একজন আরেকজনকে যে ইজ্জত করি আমরা, তারে চিননের পরে তো ইজ্জত করি। যদি না চিনতাম তাহলে ইজ্জত করতে পারতাম? না চিনলে তো সব বরাবর। চিনলেই তার প্রতি একটা মানে ইজ্জতের মনোভাব আসে যে না, তাকে ইজ্জত করা দরকার, ইজ্জত আমি করব, আমার বাবা ইজ্জত করব, আমার মা ইজ্জত করব। এটা আপনি কখন, যখন আপনি তাকে চিনবেন। বাবাকেও যদি আপনি না চিনেন তাহলে পাবলিকের মতন আচরণ করবেন। মাকেও যদি আপনি না চিনলেন তাহলে আপনার আচরণটা হবে পাবলিকের আচরণ।
আল্লাহকে যদি আপনি না চিনলেন, তা আল্লাহর সঙ্গে আপনি যেই আচরণ করা উচিত আপনার জ্ঞান মতন এইটাও আপনি করতে পারবেন না, যেহেতু আপনি চিনলেন না। আর যখন আপনি চিনবেন তখন আপনি চোখের পানি ছেড়ে দিবেন, কাঁদবেন, চিৎকার করবেন যে ও আল্লাহ, আপনাকে চিনতে পারলাম না, আপনি কোথায়? সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক বলেন, এই অথই সমুদ্রে ডুব দেওয়ার পরে কেউ যদি আমার সান্নিধ্য পাইতে চাও, তাইলে দিলের মধ্যে তৈরি করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে আমাদের জিকির মুরাকাবার উদ্দেশ্য হলো ইয়াকিনকে পয়দা করা। আর ইয়াকিন যখন চলে আসে, এটা বলবো, এটা নিয়ে আমার কথা অনেক লম্বা কথা আছে, এটি আপনার নোট করতে হইব। এটা আমাদের এই যে খানকাহি নিজাম, খানকাহি মেহনত, এটি হইল এক ধরনের দিল বানানোর ক্লাস, না দিল বানানোর। এটা ওয়াজ মাহফিলের মতন, ওয়াজ মাহফিল নিশ্চয়ই ভালো জিনিস, উত্তম জিনিস, জরুরি জিনিস, কিন্তু ওয়াজ মাহফিলটা ক্লাস হিসাবে আমরা রাখি না। ওয়াজ মাহফিল হইল মনের মধ্যে একটা উৎসাহ, মনের মধ্যে একটা আগ্রহ পয়দা করণ, এটা হলো মাহফিলের আমরা টার্গেট। আর এটা এই যে ইসলাহি প্রোগ্রামগুলো, এখানে কিন্তু সেরেফ মনের ভিতরে আগ্রহ তৈরি করণ এটাই মাকসাদ না, এখানে মনকে ধরাইয়া দেওয়া। বলেন মনকে, এবং মনকে কিভাবে আপনি পলিশ করবেন, কিভাবে ধুইবেন, কিভাবে ভাঙবেন, কিভাবে এটাকে আবার পুনর্নির্মাণ করবেন, এটাকে হাতে কলমে। এই জন্য আমি অনেক সময় বলেও ফেলি যে কাগজ রাখবেন, কলম রাখবেন, এবং পয়েন্টগুলো নোটিং আনতে হবে, এবং এইগুলো আমার জীবনে কতটা অ্যাপ্লাই হইল এটাকে আবার আপনি খাটাইতে হবে। আর প্রয়োজনে আমাকে এর অ্যাডভান্স, এর মানে অগ্রগতি আমাকে জানাইতে হবে। জানাইলে না আমি আপনাকে নেক্সট সাজেশনটা দিতে পারবো। चार शर्तें लाजिमी है इस्तिफाजा के लिए, चार शर्तें लाजिमी है इस्तिफाजा के लिए, इत्तिलाओ इत्तिबाओ इत्तिकादो इंतियाज, ये मुकफ़ा कौल है रंगीन भी संगीन भी, हजरत मुर्शिद का ये इरशाद रखता उम्र याद। এটা একটা দ্বিপাক্ষিক মানে হইতে হয় যে আমিও কিছু কথা বলবো, আপনিও আমার কিছু কথা শুনাইবেন, তাইলে না আমি আপনাকে চিনবো, আপনি আমাকে চিনবেন, আপনার থেকে আপনার দ্বারা আমি উপকৃত, আবার আমার দ্বারাও আপনি উপকৃত হবেন। এখন হলো সব গা ছাড়া, হুজুর কি জন্য আসছে? হুজুর বরকতের জন্য আসছি। আমি বলছি ভাই আমার এখানে বরকত টরকত নাই, আমার এখানে যদি কাম করতে পারেন তাহলে এখানে কিছু কাম আছে। বরকত তো অনেক বড় বড় জায়গায় যাবেন, সেখানে বরকত পাইবেন, এখানে কোনো বরকত টরকত নেই। এখানে হলো শ্রম, এখানে কি জোরে কোন, এখানে কি শ্রম। তো আবার কেউ আসে, হুজুর আসছি একটু দেখা করতে আসছি। আমরা দেখা করলে তো আমি এত সময় দিতে পারবো না। এখানে ক্লাসে আপনি ঢুকবেন এবং অন্তত এক দুইটা ক্লাস করবেন, কিংবা পুরা সময়টা থাকবেন, নোট করবেন, কি পাইলেন আমার জানায়া যাইবেন, এবং এটা আপনি কতটা কাম করবেন এটাও আপনি আমাকে জানায়া যাইবেন। তাইলে ক্ষুদা খামোখা এসে দেখা করে সময় দিয়া, এটি হলো অনেক বড় বড় মানুষের কাম। এটি হলো অনেক বড় বড় ছিল, সাহাবায়ে কেরামের হাল ছিল, আল্লাহর হাবিবের হাল ছিল, যে সেখানে শুধু এক নজর যথেষ্ট, এক নজর যথেষ্ট। এটা কার শান? পয়গম্বরের শান। কেউ যদি এক নজর পয়গম্বরকে দেখছে তো সাহাবী হয়ে গেছে, কিন্তু এক নজর ডক্টর মুশতাককে দেখলে বুজুর্গ হয়ে যেতে হবে, কোনো জরুরি না। বরং এরকম হাটে বাজারে আপনার উজানি হযরতকে দেখেন না, বহুত মানুষ ছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে হাটে বাজারে দেখছে, কোটি কোটি মানুষ ছিল না এরকম? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে নজরে দেখছে, এরকম বহু মানুষ ছিল। সবাই কি এরকম খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে গেছে নাকি? আর এক নজর দেখুন, এটা ছিল পয়গম্বরের হিসাব, এটা ছিল সাহাবায়ে কেরামের হিসাব, যাদেরকে এক নজর দেখলে মানুষ সার্টিফিকেট পেয়ে যায়। এটা হলো আল্লাহর হাবিবকে কেউ এক নজর দেখছে তো সার্টিফিকেট পেয়ে গেছে সাহাবী, সাহাবীকে এক নজর দেখছে তো সার্টিফিকেট পেয়ে গেছে তাবেঈ। এটি হইল ওই সকল তবকার হিসাব। আর আমরা হইলাম গরিব তবকা। বলেন আমরা কি তবকা? গরিব তবকা। আমাদেরকে কাম করে ভাত খেতে,
আমরা এরকম এক নজর পাইয়া বিদায় হয়ে গেলে সময় দিবেন তো ইনশাআল্লাহ? খানকায় সময় দিতে হবে, খানকায় সময় দিতে হবে। খানকায় যদি সময় না দেন তাহলে আমি কিন্তু আল্লাহ পাকের দরবারে পুরা মামলা দায়ের করে দিব যে আল্লাহ আমি এই বহুত কষ্ট দোস্ত আহবাবকে কত কষ্ট দিয়া সেখানের মধ্যে আমরা এই যে খানকা বানাইছি এবং সকলকে বলছি যে তোমরা সময় দাও, একদিন সময় দাও, 3 দিন সময় দাও, 1 সপ্তাহ সময় দাও, 10 দিন সময় দাও। এখানে আমি থাকানোর ব্যবস্থা করছি, খাওয়ানোর ব্যবস্থা করছি, শোনের ব্যবস্থা করছি, গরিবানা হালতে ওযু ইস্তেঞ্জার ব্যবস্থা করছি। আপনারা টাইম দেন, আপনারা সময় দেন এবং এই সময়গুলোকে এখানে আমাদের মুরব্বীরা আছেন কিভাবে কিভাবে কামগুলো করণ যায় আমরা ওইভাবে আমাদেরকে সাজাইবো এবং আমাদেরকে এই লার্নিংটা, এই ট্রেনিংটা বলেন লার্নিং, এই ট্রেনিংটা আমাদের দিতে হবে ইনশাআল্লাহ। এই ট্রেনিংটা আমাদের, যারা এই ট্রেনিংটা আমাদের নিবেন ইনাদেরকেই আমরা আহ্বান করতেছি, নতুবা এখানে অন্যদেরকে আইনা কষ্ট দেওয়ান এটা ঠিক হবে না। হ্যাঁ ইনশাআল্লাহ তৈরি আছি ইনশাআল্লাহ। তাহলে মুরিদ হওয়া, এই মুরিদ হওয়ার মধ্যেও যে আমি শিখবো, আমি জানবো, আমি আমল করবো, আমি শিখবো, আমি জানবো, আমি আমল করব। আপনাকে বিলক্ষণ এই নিয়ত থাকলে আপনি মুরিদ হবেন, নতুবা খামোখা এই সংখ্যাবাড়ি করে কোনো লাভ নেই, সংখ্যাবাড়ি করে কোনো লাভ নেই। তা আমাদের প্রস্তুতি পর্ব, প্রস্তুতির জন্য 3টা শব্দ বলেন না, কয়টা শব্দ? এইগুলো মুখস্থ করতে হবে। ইহতিয়াজ বলেন, ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু, ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু, ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। কয়টা শব্দ? বলেন, আবার বলেন, আবার বলেন। আপনি জিকির মুরাকাবার এই ক্লাসে দাখিল হইতে হইলে, ভর্তি পাইতে হইলে, রেজিস্ট্রেশন পাইতে হইলে, অ্যাডমিশন পাইতে হইলে আপনাকে 3 জিনিস লাগবে। এই 3 জিনিস ছাড়া যদি আপনি জিকির মুরাকাবা শুরু করলেন তাহলে ভর্তি ছাড়া ক্লাস করতে আছেন। ভর্তি ছাড়া কি? পরিষ্কার। এই 3 জিনিস হলো আপনার এটা এন্ট্রির জন্য, এন্ট্রি ঢুকনের জন্য এটা হলো ভর্তি। কয় জিনিস? কি কি? তরতিব ঠিক রাখতে হবে। ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু, ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু, ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। এই 3টা যখন আসবে, এই 3টা যখন আপনার মধ্যে চলে আসলো, এটা আনতে হবে কৃত্রিম ভাবে, জবরদস্তি ভাবে, নিজের উপরে নিজের জবরদস্তি। জবরদস্তির ফতোয়া হইল যে অন্যের উপর জবরদস্তি নাজায়েজ। বলেন, অন্যের উপর, আবার বলেন, লা ইকরাহা ফিদ্দীন। আর নিজের উপরে জবরদস্তি ফরজ, নিজের উপরে, আবার বলেন, আবার বলেন, অন্যের উপর জবরদস্তি, নিজের উপর জবরদস্তি, অন্যের উপরে জবরদস্তি, নিজের উপর জবরদস্তি। আমরা যেটা করি উল্টাটা, নিজের উপরে জবরদস্তি নাই আর অন্যের উপরে 100% জবরদস্তি। ছেলের উপরে জবরদস্তি, মেয়ের উপরে জবরদস্তি, বিবির উপরে জবরদস্তি, স্বামীর উপরে জবরদস্তি, জবরদস্তি আরেকজনের উপরে, তুমি করো, তুমি করো। আর নিজের ব্যাপারে স্বাধীন, আমি করলে করলাম, না করলে নেই। শরীয়তের হুকুম কোনটা? বেলাল কর। নিজের উপর জবরদস্তি ফরজ, অন্যের উপর জবরদস্তি, অন্যের উপরে জবরদস্তি আপনি নিজে যদি তৈয়ার হয়ে গেলেন সারা দুনিয়া তৈয়ার হয়ে যাবে। আর সারা দুনিয়া তৈয়ার হইল, আপনি তৈয়ার হইলেন না, তো আপনার 2 পয়সারও লাভ হবে, 2 পয়সারও লাভ হবে। এই জন্য নিজে তৈয়ার হয়ে গেলে বাতি জ্বলতে হবে, আলোকে ডাকার দরকার নেই। আলোকে ডাকার, আপনি জ্বলেন, আপনি শুধু জ্বলে উঠুন, তাইলে আলো ডাকতে হবে নাকি? আমি জ্বলিয়া উঠিয়াছি, আলো দ্রুত চলে আসো, এ কথা কইতে হইব? আপনি জ্বলে উঠুন, তাইলে দেখবেন যে অটো আলো চলে আসছে। আপনি পাওয়ার বাড়ান, আলো অনেক দূর চলে গেছে। আল্লাহু আকবার কাবীরা, সূর্য কত দূর থেকে আলো দিচ্ছে। তো আর আল্লাহ পাক বলেন যে সূর্য তো কাছে, আর
আমার অসীমত্ব, সে অসীমত্ব থেকে আলো দিচ্ছি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন না, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। এই তোমরা এই যে এখানে তেরপাল দেওয়া আছে পূব সাইডে, মাওলানা মহিবুল্লাহ সাহেব আপনি নজর খেয়াল করেন যে তেরপাল দেওয়া আছে পূব সাইডে, এটা নিচ দিকটা উঠাইয়া দিলে তো মোটামুটি আমাদের পুরাটা ইত্তেসাল হয়ে যায়, এটা একটা খেয়াল করেন। যাক, এটা যারে কইন না আমি কয়ে লেছি, আপনারা ওইদিকে তাকায় না। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কি জানি কইতেছিলাম, লাইট, কি জানি কইতেছিলাম, জ্বলে উঠলে অটো আলো, না জ্বলে উঠলে, আর এই বাতির পাওয়ার বাড়াইলে আলো দূর চলে। এটাই আসলে মূল দাওয়াত। আরেকজনের বাড়িতে গিয়ে ভাই আপনি কলমা শরীফ পড়েন, এটা কিন্তু দাওয়াত নয়, এটা হইল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। মূল দাওয়াত হইল আপনি জ্বলে উঠবেন, আলো, এটারে ফয়েজ বলা হয়। এটারে কি বলা হয়? ফয়েজ বলা হয়। যে আপনি আলো জ্বলে উঠছে, তো বাতি জ্বলে উঠছে, আপনি আপনার ঈমানকে বানাইলেন, আপনি আপনার ইয়াকিনকে বানাইলেন, তো আপনি যেখানেই থাকবেন আলো চতুর্দিকে ছড়ায়। সুবহানাল্লাহ। এবং আপনার এখানে পাওয়ার যত বাড়বে, আলো তত দূর পর্যন্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী হিসেবে যে পাঠাইছেন, শুধু মক্কার জন্য না, সারা পৃথিবীর জন্য, ওই যুগের জন্য না, কিয়ামত পর্যন্ত। তাইলে আল্লাহর রাসূলের জন্য আকল বলে যে আল্লাহর রাসূল জিন্দা থাকতে হবে, আল্লাহর রাসূল সারা পৃথিবী সফর করতে হবে, আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তাইলে না পয়গম্বরের হেদায়েত পুঞ্জরা পাই। আল্লাহর রাসূল তো মক্কা শরীফের বাইরে যান নাই, আবার জিউ টাইমে ওফাত হয়ে গেছে। তাইলে সারা দুনিয়ার জন্য ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা কেমনে হইল? ওই যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বাতিটাকে আল্লাহ পাক বাড়াইছেন, পাওয়ারফুল বানায় দিছেন, এরকম পাওয়ারফুল বানায় দিছেন। এটা এখন মক্কাকে যেরকম আলো দেয়, সারা দুনিয়ার মধ্যে আলো। আল্লাহু আকবার। দুনিয়ার এবং কোন জায়গায় তখন আল্লাহ রসুল সম্পর্কে চিন্ত না এরকম কেউ বাকি নেই। সকলের কানে কানে খবর পৌঁছে গেছে, সকলের কানে কানে খবর। আবার শুধু ওই জমানায় নয়, এই বাতি আলো দিতে আছে একবারে কিয়ামত পর্যন্ত। ওই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত পৃথিবীর যত দেশ, যত মুলক, যত শহর, যত গ্রাম, যত মানুষ, সবাই একবার হইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর তার কানে গেছে। সুবহানাল্লাহ। এটা ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছেন। মানে লাইটটাকে, আপনার মনের বাতিটাকে, মনের দেখান না, মনের বাতিটাকে স্ট্রং যত করবেন, স্ট্রং যত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাতি এটা শুধু দুনিয়া না, এটা এই নূর আসমানকে আলোকিত করে, এই নূর সাত আসমানকে আলোকিত করে, এই নূর জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা আলোকিত করে। সৃষ্টির এরিয়া যতটুকু, নূরের এরিয়া ততটুকু। আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন, আর আমি আমার পয়গম্বরকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। রব যতটুকু পর্যন্ত, রহমত এতটুকু পর্যন্ত। এই নূরটাকে পাওয়ার কত আল্লাহ পাক। এত পাওয়ারের পরেও আল্লাহর হাবিব কইতে আছে, আল্লাহ খালি হাতে না যাইতে আছি, তোমারে যা চিন্তা করি আমি তো কিছুই না। বলেন আমি তো কি মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা। ট্রেনিং শেষ করণ লাগে না, ট্রেনিং যদি শেষ করণের আগে বা ট্রেনিং নেওয়ার আগে আপনি রাইফেল গুলি করতে চান, তাহলে রাইফেলের একটা উল্টা ধাক্কা আছে। যারা ট্রেনিং দেন এরা মবরু ভাই ঠিক আছে না, রাইফেলের একটা উল্টা ধাক্কা আছে, ওর পাশা দিয়ে আপনাকে কিন্তু ডেঞ্জার করে একটা ধাক্কা দিবে। বোম যখন মারা হয়, কামান যখন মারা হয়, এরা সব রেডি করে সব সরে যায়, কারণ এটা এখানে মধ্যে এমন একটা প্রেসার সৃষ্টি করে, ওই প্রেসারে আপনি মারা যাবেন। তো ট্রেনিং ছাড়া যদি আপনি কামান দাগাইতে যান, তাহলে কামান দিয়া অন্যরা মরণের আগে আপনি শহীদ হয়ে যাবেন।
এজন্য আগে বলেন, আগে কি ট্রেনিং, এই কোর্স করানোর জন্য বলি যে ইয়াকিনের কোর্স বানাইতে হবে। কোর্স বানানোর পরে এটা কি করবেন না করবেন, সময় মতন করবেন, সময় মতন করবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম উনি এরকম পাহাড়ে পাহাড়ে হাঁটতেছেন, ওই পাহাড়ের খুব উঁচায় চলে গেলেন। শয়তান মানুষের শুরুতে গিয়ে সেখানে হাজির। শয়তান গিয়া কইতে আছে, ঈসা এখান থেকে যদি আপনি লাভ দিলেন আর ওই গভীর কুচিতে পড়ে গেলেন, তখন কি আল্লাহ আপনাকে বাঁচাইতে পারবেন? হযরত ঈসা বললেন, ওভার শিওর, অবশ্যই। আল্লাহ যদি বাঁচাইতে চান তো এখানেও বাঁচাইতে পারেন, আল্লাহ যদি বাঁচাইতে না চান তাইলে বাঁচব না। সব পাওয়ার হলো আল্লাহ। তাইলে একটা লাভ দিয়ে দেখান তো, তাহলে একটা কি জোরে কোন একটা। তখন হযরত ঈসা বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস তুই কি দেখছেন? আমরা শুনলেই 2 নম্বরে এই কথাটা কইতাম যে তাহলে একটা টেস্ট করে দেখান তো দেখি। হাটে বাজারে তাই করা হয়। আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাভ দেন নাই, তবে কি করছেন? লা হাওলা। কেন? ওই যে 1 নম্বর হইল যে তুমি যে শয়তান, এটা এতক্ষণ আমি বুঝি নাই। তুমি যে শয়তান এতক্ষণ আমি কি আমি মনে করছি আল্লাহর বান্দা কোনো মানুষ, কিন্তু তোমার কথার থেকে আমি বুঝা নিলাম যে তুমি ইবলিস। কেমনে? যে বুঝলাম এইভাবে যে ইয়াকিন যার থাকে সে পরীক্ষা করে না। ইয়াকিন আর ইয়াকিন যার না থাকে সেই পরীক্ষা করে। ইয়াকিন বলেন, ইয়াকিন যার না থাকে, আপনি সন্দেহ হইলে তো আপনি পরীক্ষা করবেন, আর যদি সন্দেহ না থাকে তাহলে পরীক্ষা করবেন। তো ইয়াকিন যার ভিতরে ঢুকে সে পরীক্ষা করে, আর ইয়াকিন যার ভিতরে নাই সে পরীক্ষা করে। আমি তো আল্লাহর উপরে ইয়াকিনওয়ালা, আমার তো পরীক্ষা ছাড়াই আমি আল্লাহকে ইয়াকিন করছি। তুমি আমাকে দিয়া এই আমি কলেজে পৌঁছে গেছি, তুমি আমার আবার হাই স্কুলে নামাই দিয়েছো কেন? কথা বল না, আমি তো পৌঁছে গেছি ইউনিভার্সিটিতে, তোমার কথার দ্বারা তো আমার আবার প্রাইমারি স্কুলের ছাত্র হইতে হইব। মানে আমি ছিলাম ইয়াকিনওয়ালা, তুমি আমার এখন বানায় দিলা সন্দেহওয়ালা, যার কারণে আমার দ্বারা তুমি পরীক্ষা করাইতেছ। আল্লাহ, এজন্য পরীক্ষা করতে যাবেন না, আগে ট্রেনিং। বলেন, পরীক্ষা করতে যাবেন না, আগে 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 কিসের ট্রেনিং? জিকির মুরাকাবা। কিসের ট্রেনিং? ইয়াকিনের ট্রেনিং। কিসের ট্রেনিং? জিকির মুরাকাবা। কিসের ট্রেনিং? ইয়াকিন আসলো কি আসলো না, এটার প্রথম পরীক্ষা হইল ইয়াকিন যার ভিতরে আসে সে দুনিয়ার মধ্যে কোনো কামিয়াবি দেখে না। কামিয়াবি দেখে আল্লাহ পাকের হুকুম পালন করার মধ্যে, আল্লাহর হাবিবের তরিকার উপর চলন। সে টাকার মধ্যে কামিয়াবি দেখে না, আল্লাহর হুকুম মানার মধ্যে কামিয়াবি দেখে। সে ক্ষমতার মধ্যে কামিয়াবি দেখে না, নিজের কামিয়াবি সে আল্লাহর হুকুম মানার মধ্যে দেখে। আপনি পেরালাল দুইটা রাখেন, 1 কোটি টাকা আর এখানে আল্লাহর হুকুম। হুকুম মানলে টাকা নাই, টাকা মানলে হুকুম নাই। আপনি দেখেন তো আপনার জীবনটা কোন খাতে কি চরিত্রে প্রবাহিত হয়েছে, আপনি নিজে বুঝবেন যে ইয়াকিন আসছে কিনা। ইয়াকিন ওয়ালা হুকুম ছাড়া সে হুকুমের পাগল। সে দুনিয়া তার কাছে না, দুনিয়া সে না দৌলত সে, পড়েন না, না দুনিয়া সে না দৌলত সে, না ঘর आबाद करने से, ना दुनिया से ना दौलत से, ना घर आबाद करने से, तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से, तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से। তার কাছে দুনিয়াটা, তার কাছে এক টুকরা স্বর্ণের টুকরা আর মাটির টুকরার মধ্যে কোনো ফরক থাকে না। স্বর্ণের টুকরাটা তার কাছে যেরকম বেহাইসিয়ত, মাটির টুকরাটা এরকম তার কাছে বেহাইসিয়ত। মাটির টুকরাটা যেরকম বেহাইসিয়ত, স্বর্ণের টুকরাটা এরকম বেহাইসিয়ত। হযরত নানুতুবি আলাইহির রহমান স্যান্ডেলের ভিতরে টাকা ঢুকায় গেছে, তারা হযরত নানুতুবি নিতে রাজি না। সুবহানাল্লাহ, কত ঘটনা আমাদের বুজুর্গানে দিনের। হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে একজন এরকম কিমিয়াগার স্বর্ণ বানাইয়া দিয়া গেছে, দিয়া গেলাম, এত আরেক সাধক ছিল। তারপরে হযরত গাঙ্গুহি এটা ভাঙানোর জন্য টাইম পেলেন না, অনেকদিন এটা পড়ে আছে। একজনে জিজ্ঞেস করছে, পড়ে আছে ভাঙান না কেন? টাইম পাই না তো, মানে এটার মধ্যে কোনো আকর্ষণ নাই। আর আমরা কেউ কিছু দিলে তাড়াতাড়ি করে কি দিল,
একিনের অভাব, একিনের অভাব। তো তিনটা জিনিস, আমার কথা লম্বা হয়ে যেতেছে, তিনটা জিনিস জানি কি কি? এহতিয়াজ, তলব, তাওয়াজ্জুহ। এহতিয়াজ, তলব, তাওয়াজ্জুহ। হযরত আদমের মতন মুহতাজ বানাইতেছেন আল্লাহ। যখন মুহতাজ বানায় দিয়েছেন, এরকম আপনি নিজেকে মুহতাজ বানাইতে হবে, হেদায়েতের মুহতাজ। নিজেকে হেদায়েতের মুহতাজ বানাইতে হবে। নিজেকে আপনি নিজেকে হেদায়েতের মুহতাজ যত বানাইবেন, ডালু যত নিচু হবে, পানি তত গড়াইয়া যাবে। কথা বল না, ডালু কম, পানি গড়াইব বেশি। ডালু বেশি, পানি গড়াইব বেশি। ডালু কম ওয়ালার পানির মিটার একটা, ডালু বেশি ওয়ালার পানির মিটার মুহতাজ। মনের মধ্যে মুহতাজ আছে, হেদায়েতের মিটার একটা। মনের মধ্যে ইহতিয়াজ নাই, হেদায়েতের মিটার। বুঝে আসছে তো? এক নম্বর গেল। দুই নম্বর বলেন না, তলব। লিখছো নি? তুমি লিখতেছো নি? এক নম্বর কি লিখছো? দুই নম্বর তলব। দুই নম্বর বেতলব খবর পায় না, আর তলবওয়ালাকে মাহরুম করা হয় না। বেতলব হেদায়েত পায় না, আর তলবওয়ালাকে মাহরুম করা হয় না। যার ভিতরে তলব আছে, আল্লাহ পাক ওয়াদা করছেন, তলব আছে তো তুমি পাইবা। বলেন না, তলব আছে তো তুমি কতটুকু পাইবা? যতটুকু তলব, যতটুকু তলব অতটুকু পাইবা। তলব আছে পাইবা, তলব নাই পাইবা না। বল না, তলব আছে পাইবা, তলব নাই পাইবা। যতটুকু তলব ততটুকু পাইবেন, বেশি তলব বেশি পাইবেন, কম তলব এটা অঙ্কের মতো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তলবওয়ালা সূক্ষ্ম ক্ষুদ্র জিনিসকেও দেখে, বেতলব বড় জিনিসকেও দেখে। পরিষ্কার কথা, তলবওয়ালা সে অতি ক্ষুদ্র, এই জিনিসটাও তার নজরে পড়বে, যেহেতু সেটাকে সন্ধান করে। আর ভিতরে তলব নাই তো খাড়া মিনারা এটাও নজরে পড়ে না। এত বিল্ডিং নজরে পড়বে। আপনি যে এলাকায় আছেন, এই এলাকার মধ্যে কয়টা বিল্ডিং আছে বলেন তো? কোন কোন বিল্ডিং কয়তলা বলেন তো? এই ব্যাপারে আপনার কোনো সময় তলব ছিল না, কোনোদিন গণেনও নাই। অথচ এই রোড দিয়া ডাইনে বামে বিল্ডিং এর পর বিল্ডিং কয় হাজার বার আপনি গেছেন আর আইছেন। আপনার এই ব্যাপারে নো তলব, এই জন্য আপনি কিচ্ছু জানেন না। কথা বুঝে আসছে কিনা? আর তলবওয়ালা সেই আকাশের কোন জায়গায়, পাহাড়ের কোন জায়গায়, গভীর তলদেশে, সমুদ্রের গভীর তলদেশে কোথায় জানি একটা কিছু পড়ে আছে। ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে। মানে তলবওয়ালা তার মিসিং নেই, আর বেতলব সে কিছুই পাবে না। এই জন্য আমাদের দুই নম্বর কি লাগবে বলেন? ইনশাল্লাহ বানাবো তো। পিপাসা, এটা হলো কি? তলব মানে কি? পিপাসা। বুকের মধ্যে হাত রাখেন। তলব মানে কি? পিপাসা। তলব মানে কি? পিপাসা। তলব মানে কি? আপনাকে পিপাসা পাইবেন। পিপাসা যত পাইবেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের ভিতরে যেটা তৈরি করতেন সেটা হলো পিপাসা। এটাকে তারগীব, পিপাসা। পিপাসা যদি তৈরি হয়ে যায়, যার পিপাসা থাকে না, তারে ঠেললেও আপনি পানি খাওয়াইতে পারবেন। আপনি কইতে আসেন, সাথে করতে আসেন, তো এক গ্লাস খাইব, এরপরে এক গ্লাস বুঝে দোস্ত মাফ করো, আবারও কইলে বেড়া বিরক্ত হইব, আবারও কইলে ভাই তোমার বাড়িতে থাকবোই না। ঠিক না ভাই? ঠিক। তুমি পানি খাওয়ানোর জন্য খাওয়া যায় নাকি? আমি তো খাইলাম তো এক গ্লাস, 2 গ্লাস খাইলাম, 3 গ্লাস খাইলাম, এরপরে পানি খান, পানি খান, হইল। আর যদি পিপাসা থাকলো, আকণ্ঠ পিপাসা, তাইলে 1 গ্লাসের পরে আপনি কইবেন যে আরেক গ্লাস দেওয়া যায়নি। কথা বল না। 2 গ্লাসের পরেও পিপাসা মজে নাই, দূর আজকে গরম বেশি। কথা বল না। পানি ইনায়া বিনায়া পানি চাইতে আছে, ইনায়া বিনায়া পানি চাইতে। তাইলে পিপাসা নাইওয়ালার হালত একরকম, আর পিপাসা আছেওয়ালার হালত। আমাদের কোনটা দরকার? পিপাসা। এটাই পীর মাশায়েখ আলেম ওলামা ইনারা যে বয়ান করেন, ওয়াজ করেন, মানুষের ভিতরে পিপাসা, মানুষের ভিতরে পিপাসাটা তৈরি করা। পিপাসা তৈরি হয়ে গেলে কারোর মনের মধ্যে আল্লাহ পাক পিপাসা দিলেন, তো অনেক বড় রহমত দান করলেন, তার জন্য দুয়ার খুলে দিলেন। এই পিপাসা বাচ্চা কইতে আছে, মা এক্সচেঞ্জার যখন দরকার হইব আমার একটু জায়গায় দিয়ে, নতুবা বিছনা নিছনা ভরে আসবে, বিছনা নিছনা কি ভরে আসবে। তো মা কইতে আছে, বাবা রে এটা কেউ কাউরে জাগান লাগে না,
না কেউ কাউরে কি জাগান লাগে না, ব্যক্তি নিজের থেকে জায়গা যায়। সুবহানাল্লাহ। তো কয়টা হইল? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হইল তাওয়াজ্জু। 3 নম্বর হইল মনোযোগ। মনোযোগ, মনোযোগ থাকতে হবে 100%। আপনার মনোযোগ থাকলেই আপনি জিনিসটা রুহের ভিতরে ঢুকাইতে পারবেন। মনোযোগ না হইলে এটা দেহের আওতায় থাকবে, এটা মনের জগতে ঢুকবে না। তো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। এই কথাগুলো আপনারা নোটিং এ রাখবেন এবং এগুলোকে আমরা আমাদের আমলি জিন্দেগিতে আননের জন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। মেহমানরা অনেকে চলে আসছেন, আমাদের সকলের মুরব্বী চৌধুরী গোলাম আজম সাহেব, আমাদের আমির ফয়সাল, আমরা যিনি দাওয়াত দিয়েছেন আপনাদেরকে, হ্যাঁ, উনিও চলে আসছেন। আবার প্রফেসর সাহেব চলে আসছেন। তারপরে স্যারের অনুগ্রহ আপনার, আমি এখানের মধ্যে কোন কিনারা পাই না, বুঝলেন। আর এদিকে হালাত ও পরিস্থিতি খারাপ। প্রফেসর সাহেবকে আমি বললাম যে একবার এক সময় আপনি আসেন, দেখেন। তো উনি টাইম দিতে পারে না। একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে খুব দোয়া করতেছি, ফজরের পরে উনি আমার ফোন দিলেন যে আপনি কি যাইবেন নি ওইদিকে ডেমরা? তো আমি বললাম যে আমি তো বুঝছি যে কোনো একটা বালাক কারণে ফোন করছে, নজরুল ভাই ফোন করতে, শানে নজরুলটা কইতেছি। তো উনি এখানে আসছেন। তো এই যে উপরে আপনার কি কয়, কি দেখলেন, ছাদটা দেখলেন না, এগুলোর স্টিল টিন এগুলো উনি পাঠায় দিয়েছেন। আমার মনের মধ্যে শক্তি চলে আসলো। 5-6 লাখ টাকার একটা আয়োজন পাইলাম। ওই শক্তির কারণে খরচ করলাম 26 লাখ টাকা এবং মোটামুটি একটা আয়োজন হয়ে গেল। আল্লাহিল হামদ, শুকর আদায় করেন। এখন মনের খেয়াল হইল এটারে রেডি করো এবং 2 মাস পরে আমাদের ইতিকাফ, হ্যাঁ, রমজান ইতিকাফ, এটি পরে আমি খালি খবরটা দিয়ে রাখতেছি। তো রমজান ইতিকাফ আসতেছে। তো আমি কালকেও আমাদের মহিবুল্লাহ সাহেবকে বলছি যে তুমি কাজটাকে রানিং এ রাখো, আমরা যেন ইতিকাফটা সুন্দর মতন করতে পারি। এই যে এখানে ধরেন চতুর্দিকে কিন্তু খোলা, দেখছেন নি আপনি, সামনেও খোলা, কাপড় দিয়ে আটকে রাখছে। তো রমজানে তো গরম চলে আসবে, আমাদেরকে তো ওই স্ট্যান্ডার্ডে এটাকে তৈরি করতে হবে মিনিমাম, যাতে করে গরমের মধ্যে 10 দিনের ইতিকাফ, গরমের মধ্যে 10 দিন। গত বছর মুক্তি সাহেব রহমতুল্লাহ আলাইহ পাঠানো মেহমান আমাদের এখানে আসছেন, আমরা ইতিকাফের সময় ওনাকে আমাদের মধ্যে রাখতে পারি নাই গরমের তীব্রতার। আরেকজন বাসায় ফোন করে ওনার এসি ওয়ালা রুম আছে, সেখানে পৌঁছাইছি, মেহমানকে আমরা জায়গা দিতে পারি নাই আমাদের আয়োজনের স্বল্পতার কারণে। তা আমি আপনাদের কাছে দোয়া চাই যে একটা উসিলায় আল্লাহ পাক তো মোটামুটি মাথার উপরে একটা ছাতি শামিয়ানার ভাও করলেন। আর আপনারা দোয়া করবেন রমজানের ইতিকাফটা যেন আমরা সুন্দর মতন, ওযুখানাটাও হইয়া যায়, আরো প্রয়োজনীয় কাজ মিনিমাম, পুরা কাম হইতে হবে জরুরি না, মিনিমাম যতটুকু দ্বারা ইতিকাফটা চলে এতটুকু কাম যেন হইয়া যায়। আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।